গ্রামের বাড়ির বিয়ে মানেই শুধু মজা আর মজা। আগামীকালকে বিয়ে আর আজকে গায়ে হলুদ। এই যে আমার ছেলেটা বক্স দেখে কি নাচা শুরু করে দিচ্ছে মাশাআল্লাহ, কিন্তু সবাইকে দেখে লজ্জা পেয়ে আবার আমার কাছে চলে আসলো। একটু পরে আবার পিচ্চিদের সাথে মারামারি শুরু করে দিয়েছে। তারপর তো সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আজকে গায়ে হলুদ, এটার কোনো প্রোগ্রামই ছিল না, কিন্তু বক্স নিয়ে আসা হয়েছে আর সবাই বলতেছে একটু মজাই করে বিয়েটা হয়েছে। হালকা পাতলা করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। তারপর কনেকে সাজিয়ে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে গায়ে হলুদ দেওয়ার জন্য। যেহেতু গায়ে হলুদের কোনো প্ল্যান ছিল না, তাই খাবারের আয়োজনটা সেভাবে করা হয়নি। এই তো কনে এখন বাহিরে যাচ্ছে, তারপর সবাই মিলে হলুদ দিবে। গ্রামের বাড়ির বিয়ে মানেই কিন্তু অনেক মজা, সবাই মিলে অনেক অনেক আনন্দ করে। আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন কোনে আমার কি হয়। আসলে এটা আমার পাশের বাড়ি সম্পর্কে আমার ভাস্তি হয়। ছোটবেলা থেকে আমরা একসাথে চলাচল করছি, যদিও ও আমার থেকে একটু বয়সে ছোট, তবুও আমরা ফ্রেন্ডলি ছিলাম সবসময়। মেয়ে বাড়ি থেকে চলে গেলেই কেমন বাড়িটা যেন পুরোই ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, এখন সবাই মিলে গায়ে হলুদ দেওয়া শুরু করে দিবে। মেয়ের বাবা মা গায়ে হলুদ দিয়েছে, তারপর সবাই দেওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে কনের নানি। হলুদ দিয়ে তারপর একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এখানে শুধু আয়োজন করা হয়েছিল মিষ্টি, পায়েস আর আঙ্গুর ফল। যেহেতু হলুদ করার কথাই ছিল না, তাও অল্প সময়ে ভালোই আয়োজন করা হয়েছে। আগে থেকে প্ল্যান থাকলে হয়তো আমরা সবাই মিলে শাড়ি পরতাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই আর কারো শাড়ি পরা হয়নি। একজনের শাড়ি পরেছিল, আর সেটা হচ্ছে মেয়ের চাচাতো বোন। আর এই দুইজনকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। যদিও কোনে একদমই সাদা সিধা, একদমই সাজুগুজু করতে চায় না, তবু এই হালকা পাতলা ভাবে সাজিয়ে দিয়েছি। ওকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এইভাবে সবাই আনন্দ করতে করতে আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আমিও গায়ে হলুদ দিয়েছিলাম, কিন্তু সবার শেষে। গায়ে হলুদের ব্লগটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।